decimal multiplication, division and simplification. ওকে, আজকে আমরা এই কনসেপ্টটা নিয়ে কথা বলবো। সো ফার্স্ট আমরা মাল্টিপ্লিকেশনে যাচ্ছি। মাল্টিপ্লিকেশন আমি কতগুলো এক্সাম্পল দিয়ে দেখাবো। ওকে, ফার্স্ট একটা এক্সাম্পল নিচ্ছি 8.79 ইন্টু, ধরো জিরো দরকার নেই, ফার্স্টে আমি 1000 দিয়ে করলাম, ঠিক আছে। তাহলে এই কেসটা কি আছে দেখো, ফার্স্টে 8.79, পয়েন্টটার পরে কটা ডিজিট আছে? দুটো। ফার্স্টে কি করবে, ডিজিটটা লিখলাম উইদাউট পয়েন্ট, দেন বাই, পয়েন্টের পরে কটা ডিজিট ছিল? দুটো। নিচে হবে 1 এর পরে, যেহেতু পয়েন্টের পরে দুটো ডিজিট ছিল তাই দুটো জিরো, 100 হয়ে গেল, ইন্টু এখানে কি ছিল? 1000। তাহলে এখানকার দুটো জিরো, এখানকার দুটো জিরো কেটে গেল, ইজুকাল টু কত হলো? 8790। এটা প্র্যাকটিক্যালি। ওকে, এবার এটাকে যদি তুমি শর্ট করে করতে চাও তাহলে ফার্স্টে কি লিখবে? ডিজিটটা লিখলে, মাল্টিপ্লের ক্ষেত্রে লিখলে ডিজিটটা, পয়েন্ট বাদে, কিন্তু পরে কি করবে তুমি? তিনটে জিরো আছে, তিনটে জিরো বসিয়ে দিলে। এরপরে দেখো ডেসিমেলটার পরে কটা শূন্য সংখ্যা ছিল? দুটো। তার মানে তুমি দুটো ঘর, এক ঘর দু ঘর, পয়েন্টটা এগিয়ে আনলে, এই কেটে দিলে, দেখো 8790। এই দুটো ওয়েতেই তোমরা করতে পারো। এটা আমি একটা 1000 মানে 10 এর যত মাল্টিপলস আছে সেটা দিয়ে মাল্টিপলস কি করে করব, মাল্টিপ্লিকেশন কি করে করব আমি দেখালাম। আমি এই সংখ্যাটাই যদি ডিভিশনে থাকতো কি করতাম? 8.79 ডিভাইডেড 1000। ওকে, তাহলে কি করতাম? সেম ভাবে 879 বাই 100 ডিভাইডেড 1000। ওকে, দেখো 1000 এর নিচে ডেনোমিনেটরে কিছু নেই, মানে কি আছে? 1 আছে। দেন তুমি কি করবে? 879 বাই 100 অ্যান্ড ডিভিশনটা মাল্টিপ্লিকেশন হয়ে এই উল্টে গেল। ওকে, তাহলে ওপরে কি রইল? 879 ইন্টু 1 মানে 879ই, আর নিচে 1 এর পরে কটা শূন্য হলো? দুটো, তিনটে, পাঁচটা, 1 2 3 4 5। ওকে, তাহলে ফার্স্টে সংখ্যাটা লেখো 879। যেহেতু এখানে পাঁচটা সংখ্যা শূন্য আছে তাই পয়েন্ট কটা ঘর আগে এগোবে? 5 ঘর, এক ঘর, দু ঘর, 3 ঘর, শূন্য দিয়ে এক ঘর নিতে হবে, 4 ঘর, এই শূন্য দিয়ে এক ঘর, 5 ঘর দিয়ে পয়েন্ট। এবার পয়েন্টের আগে কোনো কিছু না থাকলে একটা শূন্য বসিয়ে নিতে হয়। ওকে, এইবার ওরকম নর্মাল ভাবে যদি তুমি করতে চাও, এত স্টেপ না এসে, তখন একটু তুমি রাইট সাইডে, ইকুয়াল সাইনের থেকে একটু রাইট সাইডে চাপিয়ে সংখ্যাটা লিখে রাখলে হলো। দেখো ক ঘর আগে ছিল? দু ঘর। এখানে কটা শূন্য ছিল? তিনটে। তাহলে এইখানে দু ঘর আগে ছিলই, আর এখানে তিনটে শূন্যের জন্য আরো ক ঘর এগোবে? 3 ঘর। তাহলে 2 ঘর, এখানকার জন্য 2 ঘর, আর এই শূন্যের জন্য 3 ঘর, এগিয়ে ক ঘর এগোবে? 5 ঘর। 1 2 3 4 5। একটা জিনিস মাথায় রাখবে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পয়েন্ট রাইট সাইডে যায়, আর ডিভিশনের ক্ষেত্রে পয়েন্ট লেফট সাইডে এগিয়ে আসে। দেখো এখানে পয়েন্টটা কি ছিল? এইটা যদি আবার আরেকটা নিয়মে দেখাই, ফার্স্টে 879, পয়েন্টটা কোথায় ছিল? এখানে। এখানে 3 ঘর, তাহলে পিছিয়ে যাবে, কত ঘর পিছিয়ে যাবে? আরো 3 ঘর, মানে টোটাল পয়েন্টটা 5 ঘর পড়ে যাবে। তাহলে এখানে ছিল এক ঘর, দু ঘর, 3 ঘর, এই পিছিয়ে গেল, দেখো 2 আর 3 5 ঘর। এইখানে 2 ঘর ছিল, আর এখানে 3 ঘর, মানে 2 ঘরের সাথে তো কেটেই গেল, তার মানে জাস্ট একটা কত ঘর এগুলো? 1 ঘর। বোঝা গেছে প্রবলেম? তাহলে পয়েন্টটা যখন মাল্টিপ্লিকেশনে যাবে তখন পয়েন্ট সরে যাবে। এই যে 3, এখানে 2 ঘর, এখানে 3 ঘর ছিল, তাহলে 2 ঘর এগিয়ে গেছে, ঠিক আছে। আর ডিভিশনের ক্ষেত্রে কি আছে? এইখানে ছিল, এখানে 3 ঘর, তাহলে আরো এইখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর এগিয়ে এসছে। বোঝা গেছে কথাটা? আরেকবার ভালো করে একদম এগোনো পেছনের দিয়ে আরেকবার বুঝিয়ে দিই। 8.79 ইন্টু 1000 আর 8.79 ডিভাইড 1000।
মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পয়েন্ট রাইট সাইডে চলে যাবে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পয়েন্ট রাইট সাইডে পিছবে। তাহলে পয়েন্টটা ছিল কোথায়? এখানে, তাই তো? পয়েন্টটা দেখো কোথায় ছিল, এই জায়গাটায় পয়েন্টটা ছিল। তাহলে পয়েন্টটা সরে যাবে কোথায়? এখান থেকে এক ঘর, দু ঘর, এখানে এক ঘর দিয়ে 3 ঘর হয়ে এখানে বসবে। তার মানে পয়েন্টটা ডিরেক্টলি কোথায় চলে এলো? এই জিরোর পাশে। তার মানে কি এলো? 8790। কেন 3 ঘর পিছলো? এই 3 ঘর 3টে শূন্য আছে তাই। একইভাবে এই কেসে কি আছে? এই 3টে শূন্য আছে, তার মানে পয়েন্টটা যেখানে ছিল, কোথায় ছিল? এখানে 3 ঘর এগোবে। এখান থেকে এখানে এক ঘর, এখান থেকে এখানে 2 ঘর, 3 ঘর হলো। দেখো এখানে ছিল এই 1 2 3, এগোলো 3 ঘর। এইখানে ছিল, দেখো পিছলো 1 2 3, লাস্টে পয়েন্ট বসে না তাই বসাইনি। বোঝা গেছে? তার মানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে পয়েন্ট রাইট সাইডে মুভ করবে, ডিভিশনের ক্ষেত্রে পয়েন্ট লেফট সাইডে মুভ করবে। ওকে, আগের অঙ্কটা আমরা আগের যে অঙ্কটা দেখালাম 10-এর মাল্টিপল থাকলে কি করে করে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, সেই রুল দেখলাম। আচ্ছা, 10-এর মাল্টিপল যদি না থাকে তাহলে কি করব? সাপোজ একটা অঙ্ক দিয়েছে, ধরো 0.35 ইন্টু 0.7। আমি এই অঙ্কটাই যদি ডিভাইডে দেয় সেইভাবে দেখিয়ে দেবো, অসুবিধা নেই তো। দেখো আমার প্রসেসে তোমাদের এটাই ভুলটা হবে না, ঠিক আছে? আমি দুটো প্রসেসই দেখাবো, তোমাদের যেটা সুইটেবল লাগে তুমি সেটা করো। তাহলে আমি ফার্স্ট প্রসেস দেখাচ্ছি। ফার্স্ট প্রসেস দেখো 0.35, তার মানে কি 35 আর নিচে 100, কারণ পয়েন্টের পরে দুটো ডিজিট আছে তাই 100 বসলো, পয়েন্ট একের পরে দুটো শূন্য। আর তারপরেরটা কি আছে? 7, নিচে 10। ওকে, এবার ওপর ওপর মাল্টিপ্লাই করে দাও, 35 ইন্টু 7 মানে 245, আর নিচে 100 ইন্টু 10 মানে 1000। তাহলে নিচে কটা শূন্য? 3টে শূন্য। তাহলে পয়েন্ট কঘর আগে আসবে? 3 ঘর আগে। এই 3 ঘর আগে বসলো। এটা ফার্স্ট প্রসেস, ঠিক আছে? এটাকে তুমি যদি সেকেন্ড প্রসেসে আমার কাছ থেকে দেখতে চাও তাহলে আমি বলবো জাস্ট এইখানে ডিজিটটা কি আছে? 7, এখানে কি আছে? 35। ওকে, জাস্ট 35 আর 7টাকে মাল্টিপ্লাই করে দাও। তাহলে 35 ইন্টু 7 কত পেলে তুমি? 245, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? 245। ওকে, এবার পয়েন্ট দেখো, এখানে ক ঘর আগে ছিল? এক ঘর। এখানে ক ঘর আগে ছিল? 2 ঘর। তাহলে 1 আর 2 ক ঘর হলো? 3। তাহলে পয়েন্ট 3 ঘর আগে এগিয়ে আসবে। ওকে, একই জিনিস ফার্স্ট ডিভিশনের ক্ষেত্রেও আমি দুটো প্রসেস দেখাবো। ডিভাইডের ক্ষেত্রে তুমি এরম ভাবেও করতে পারো। দেখো সব থেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে ওরকম 35/100 ভেঙে নাও, ঠিক আছে? এবার ডিভাইডেড 0.7 মানে 7/10। এইবার কি করো? 35 নিচে 100 আর এটা উল্টে গেলে 10/7। 7 দিয়ে কেটে দাও 5, 0 দিয়ে এটা কেটে দাও, তাহলে উপরে কি রইলো? 5/10। এবার একটা কথা বলি, যখন তুমি ডেসিমেল চ্যাপ্টারের অঙ্ক করবে তখন এই দেখো ডেনোমিনেটারে 10 অথবা 10-এর মাল্টিপল আসলে তোমাদের দেখো কাটাকাটি, এখানে দেখো 5 1 যা 5, 5 2 যা 10 হয়, কিন্তু কাটাকাটি করব না। কেন? এটাকে আমি ডেসিমেল ফরমেশনেই লিখব 0.5। কেন? এক ঘর আগে পয়েন্ট এলো, এই যে একটা শূন্য ছিল সেই কারণে। তাহলে আমি আগের জায়গাটায় কি রেখেছিলাম? 10-এর মাল্টিপল দিয়ে কি করে মাল্টিপ্লিকেশন ডিভিশন করতে হয়। এখন কি দেখলাম? 10 ছাড়া আদার্স ডিজিট দুটো থাকলে কি করে মাল্টিপ্লিকেশন ডিভিশন করতে হয়। আমি এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই। ধরো 3টে ডিজিটের মাল্টিপ্লিকেশন করতে দিয়েছে, কি করবে? 0.8, 0.6 এবং 1.25 তিনটে দিতে পারে। দেন কি করবে? ফার্স্ট কোনো ব্যাপার নেই, এই দুটোকে ধরো মাল্টিপ্লাই করো। দেখো এই দুটো সংখ্যার মধ্যে মেন ডিজিট কোনটা কোনটা আছে? 0-র তো কোনো ভ্যালু নেই, তাহলে 8 7 যা 56। এইখানে এক ঘর আগে আর এখানে 2 ঘর আগে, তাহলে 1 আর 2 ক ঘর আগে হলো? 3 ঘর আগে। 1 2 3 এলো ইন্টু 1.25। এবার রাফে তুমি এইখানে দেখো সংখ্যাটা মেন, মানে তোমার মেন নাম্বারটা কি আছে?
ওকে 56 আর এইখানে দেখো টোটালটাই, তার মানে 125 আর 56 উইদাউট পয়েন্ট বসিয়ে মাল্টিপলটা করে দাও, তাহলে কত এলো 6 5 যা 30, 6 2 যা 12 and 3 15, 6 1 যা 6 7, 5 5 যা 25, 12 6 0 10 10 7 7000, তাহলে কত এলো 7000, 7120। ওকে, এইখানে দেখো ক ঘর আগে পয়েন্ট ছিল 2 ঘর আগে, এইখানে ক ঘর আগে ছিল 3 ঘর আগে, তাহলে টোটাল 2 + 3 ক ঘর আগে হলো 5 ঘর আগে, 1 2 3 4 একটা ঘর এনে পয়েন্ট দিলে আর আগে একটা শূন্য। এইবার দেখো এইখানে 7 এর পরে বাকি সব কটাই শূন্য, তাহলে লাস্টে শূন্যের কোনো ভ্যালু নেই, কেটে দেবে। শূন্যের ভ্যালু নেই অবভিয়াসলি সেটা যদি পয়েন্টের পরের হয়, ঠিক আছে। পয়েন্টের পরে এবার কথা হচ্ছে এই শূন্যটাও তো না, তারপরে যে সংখ্যা আছে সেই কারণে কাটতে পারি না। ওকে, এইবার আমি দেখাবো সিম্পলিফিকেশন কি করে করে। সাপোজ একটা সিম্পলিফিকেশন দিয়েছে ধরো 1.25 ইন্টু 4.9 ডিভাইডেড বাই 1.25, এই একটা সিম্পলিফিকেশন দেখিয়ে দিই। ওকে, আরেকটা দেখাবো 0.3 ইন্টু 0.3 প্লাস 0.3 ইন্টু 0.2 প্লাস 0.2 ইন্টু 0.2। এবার দেখো আমি দুটো দেখালাম, এটা কিন্তু আমি মন থেকে অবশ্যই নোট করেছি, কিন্তু এই দুটো কিন্তু দুটো আলাদা টাইপসের। কেন? কারণ এখানে দেখো ব্যাকেট ওয়ার্ক আছে, এখানে দেখো উইদাউট ব্যাকেট ফ্রি হ্যান্ড ওয়ার্ক আছে, তাই না? তার মধ্যে এখানে আরেকটা জিনিসও আছে, দেখো এইখানে ভেতরে যে ডিজিটটা আছে এখানে ডিভাইডের আমি প্রসেসটা একটু দেখাবো। তাহলে এইখানে কি আছে 1.25 ইন্টু 4.9। ওকে, এটা দেখো ডিভাইডে আছে। আচ্ছা ডিভাইডে আমি ইজিলি তো বাই দিয়ে লিখে নিয়ে চলে আসতে পারি, তাহলে কি হবে এটা এটা কেটে গেল, অ্যান্সার 4.9। আমাকে অত মাল্টিপল করার দরকারই পড়লো না, বোঝা গেছে। এবার সেকেন্ড যেটা দেখো, ফার্স্ট টাইম কি করব, বদমাস রুলসে মাল্টিপ্লিকেশনের কাজ আগে, সো এই কাজটা আগে করছি। কি হবে 3 3 যা 9, এখানে এক ঘর আগে এখানে এক ঘর আগে, তাহলে টোটাল 2 ঘর আগে হলো, এক ঘর আছেই 0 দিয়ে একটা ঘর নিলাম এই। ওকে, নেক্সট 3 2 যা 6, একইভাবে এখানে এক ঘর এখানে এক ঘর, তাহলে 2 ঘর আগে নিলাম, প্লাস 2 2 যা 4, একইভাবে। ওকে, তাহলে এইখানে কি করে প্লাসটা করবে দেখো 0.09 0.06 0.04 469 মানে 19.0, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো 0.19। ওকে, আমি একটা না প্রবলেম সাম দেখাই তোমাদের, ঠিক আছে। সাপোজ আমি মন থেকেই একটা প্রবলেম লিখছি, কি আছে ধরলাম একটা প্রবলেম সাম দিয়েছে এরকম 13 সেন্টিমিটার অফ আ স্টিক কাট 0.2 সেন্টিমিটার and then it divides by 5 equal part, ঠিক আছে। এখানে ফার্স্ট, তাহলে ফার্স্ট এটা আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে, আমি অ্যান্সার করব যখন SOL, দ্যাট মিনস সলিউশন। ওকে, দেখো এইটাই কি দিয়েছে 13 সেন্টিমিটার অফ আ স্টিক, তার মানে টোটাল স্টিকটা ছিল 13 সেন্টিমিটার, তার থেকে কাট 0.2 সেন্টিমিটার কেটে নিয়েছে, তাহলে 13 এর সাথে 0.2 সেন্টিমিটারটা কেটে নিয়েছে, দেন ইট ডিভাইডস মানে বাকি যে পার্টটা ছিল সেটা ডিভাইডস করেছে 5টা ইকুয়াল পার্টে। তাহলে আমাকে বার করতে বলেছে ফাইন্ড লেন্থ অফ ইচ পার্ট। ওকে, ইউনিটটা কিসে ছিল সেন্টিমিটার, এর ইউনিটও সেন্টিমিটার। ওকে, দেখো এই প্রবলেমটা আমি সিম্পলিফিকেশন আকারে লিখলাম, তাই তো। তাহলে এইখানে সলিউশন লিখলে তুমি লিখে নেবে required problem formed as a simplification form। ওকে, সিম্পলিফিকেশন ফর্মে আমি সাজালাম।
এইবার দেখো এইখানে কি করতে হবে, মাইনাস। মাইনাসটা ভালো করে দেখো, এটা ডেসিমেল নাম্বার, বাট এটা কিন্তু ডেসিমেল নেই, হোল নাম্বার। মন দিয়ে দেখবে, কোনো হোল নাম্বারের মানে 13টা হোল নাম্বার এর পরে পয়েন্ট আছে, ঠিক আছে? তো দেখো তোমার পরে যেটা দিয়ে মাইনাস করবে, কটা ছিল পয়েন্টের পরে সংখ্যা? একটা। তাহলে পয়েন্টের পরে তোমার একটা শূন্য নিয়ে রাখো, আর নিচে 0.2 বসাবে। ভালো করে হোল নাম্বারের এই যে জিরো, একের তলায় জিরো মিলিয়ে নিলাম। কখনো 13-এর সাথে 2 কিন্তু মাইনাস করতে যাবে না, ঠিক আছে? এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম হয়। কোনো হোল নাম্বার থাকলে যদি ডেসিমেল না থাকে, তার মানেটা হচ্ছে হোল নাম্বারের পরে পয়েন্ট দিয়ে তুমি জিরো নিতে পারো, তোমার যতটা জিরোর প্রয়োজন। এখানে আমার একটা জিরোর প্রয়োজন, কারণ হচ্ছে যাকে বিয়োগ করতে বলছে সেটা দেখতে পাচ্ছি পয়েন্টের পরে একটা ডেসিমেল নাম্বার, তো সেই কারণে আমি নিলাম। 2 থেকে 0টাকে 8 ধরে নেবো, মানে 10, 8, 1, 12, ওকে? তাহলে 12.8 ডিভাইডেড 5। এবার এটা নর্মাল ডিভিশন ফর্মুলাতেই আমি ভাগ করে দেখিয়ে দিই একটা। 5 2 যা 10, 2, আমাকে 2 দিয়ে 5টা 2 দিয়ে যাচ্ছে না, তাহলে পয়েন্টটাকে ক্রস করতে হচ্ছে, পয়েন্ট বসিয়ে দিলাম। 8, 5 5 যা 25, 3 পয়েন্টের জন্য 0, 30। তাহলে প্রত্যেকটা পার্ট কত এলো? 2.56 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, এই আমাদের আজকে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সিম্পলিফিকেশন আর একটা প্রবলেম সাম দিয়ে আমি চ্যাপ্টারটা বুঝিয়ে দিলাম।